हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोते आमरा आलोचना करब कोजागरी लक्ष्मी पुजोर व्रत कथा। कारण आज 6 अक्टोबर 2025 सोमवार। आज कोजागरी लक्ष्मी पूजा अर्थात कोजागरी पूर्णिमा। ताई आजकेर এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর বিশেষ কৃপা যদি লাভ করতে চান, লক্ষ্মী পুজো তো অবশ্যই করবেন। তার সাথে যদি এই লক্ষ্মী পুজোর এই ব্রত কথা পাঠ না করেন বা শ্রবণ না করেন, তাহলে তার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয় মা লক্ষ্মী দেবী। আর আজকে আমরা ভিডিওতে আপনাদের জানাবো কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত মাহাত্ম্য কথা। হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন। বিভিন্ন মাসে লক্ষ্মী পুজোর বিভিন্ন ব্রত পালন করেন। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কার্তিক মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের লক্ষ্মী পুজো, চৈত্র মাসের লক্ষ্মী পুজোর মতোই এই কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রতও অনেকে নিষ্ঠা করে পালন করেন। আর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়। বলা হয় এই কোজাগরি লক্ষ্মী পুজো করলে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী, যশলক্ষ্মী অচলা থাকেন, তার কোনো কিছুরই অভাব থাকে না। আর জেনে নেব আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কাহিনী কি আছে। কি কাহিনী ছিল? এক দেশে রাজা ছিল, তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তার ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনও তা বিক্রি হয়নি। আর সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। আর সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী বসে কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা তুমি, কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞেস করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী কিনে এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন নারী বেরিয়ে যাচ্ছে। আর অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আর এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। আর এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনেই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বেরিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন। রাজার দৌড় আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বললেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। আর এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। তার সব সুখ হারিয়ে গেল। রানী যেদিন এমন হয় তাহলে তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসলেন। খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘিও জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে উঠলেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন নিজের মনে হাসছেন কেন? রাজাও বলবেন যে না, আর রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এই কথা বললেই
আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চাই। শুনে তিনি বললেন, আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো। রানী ভাবে, কথা বললে আবার কেউ মারা যায় নাকি? তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো দুজনে, খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজা মশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেটাই ফেলে রেখে দৌড়ে দেয়। রানী কাঁদতে কাঁদতে নদীর ধার থেকে যান। আর এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন তারা কি করছে। তখন তারা বলল, আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো করছে, এবং সঙ্গেও জানালো এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তা শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী ঘরে নারিকেল চিড়ে তালের ফোপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। আর ওই দিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব খটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। আর এইভাবেই কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। আশা করি আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পেরেছেন যে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত মাহাত্ম্য কি, কেন পালন করবেন, কোজাগরী লক্ষ্মী পুজো কেন করা উচিত। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।